আজকে আমাদের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ঘরে ঘরে অশান্তি, দুশ্চিন্তা, পেরেশান। আমরা সবসময় এগুলোর মধ্যেই আছি। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যেই দুইটা আলোর দিশারি আমাদেরকে দিয়েছেন, এই দুইটা আলোর দিশারিকে আমরা ছেড়ে দিয়েছি। এই দুইটা আলোর দিশারি ছেড়ে দেওয়ার কারণে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, অলি গলিতে ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ, বহু ধরনের অরাজকীয়তা এবং বৈষম্যতা মানুষের পরস্পরের মধ্যে সৃষ্টি হইতেছে। একজন আরেকজনের সাথে বৈষম্যতা করছে। আজকে যদি আমরা এই দুইটা আলোর দিশারিকে আঁকড়িয়ে ধরতাম, তাহলে আমাদের মধ্যে আজকের এই বৈষম্যতা থাকতো না। এটা প্রমাণ যে বৈষম্যতা, আমরা যে বলি বৈষম্যতা আমাদের মধ্য থেকে চলে গিয়েছে। গত 5ই আগস্ট থেকে আমরা একটাই দাবি করছি যে আমরা বৈষম্যতা দূর করব, কিন্তু না, আমরা তো দেখছি এই বৈষম্যতা আমাদের থেকে বিদায় নেয়নি। এখন পর্যন্ত বাংলার জমিনের মধ্যে প্রত্যেকটা অলিগলিতে অনেক মানুষের মধ্যে বৈষম্যতা এখন পর্যন্ত রয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এর জ্বলজ্বলন্ত প্রমাণ হচ্ছে গত বুধবারে কি জানি নাম, তোফাজ্জল। এই তোফাজ্জল নামক এক ব্যক্তিকে, যার স্মৃতি শক্তি ঠিক নেই, কিভাবে নির্মম ভাবে এই লোকটাকে ছাত্র সমাজ তাকে গণপিটুনি করে, অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাহলে কিসের বৈষম্যতার আন্দোলন আমরা করলাম? এই বৈষম্যতা দেখার জন্য যে শিক্ষিত সমাজ, একটা যিনি কিনা মেন্টালি সমস্যা, যার স্মৃতি শক্তির মধ্যে সমস্যা, এক প্রকারের পাগল বললেই তাকে চলে, এমন একটা মানুষকে কিভাবে নির্মম ভাবে হারুনের ভাতের হোটেল আমাদের থেকে বিদায় নিয়েছে। এখন আমরা দেখতেছি ছাত্র সমাজের ভাতের হোটেল গড়ে উঠেছে। তাকে নির্মম ভাবে হত্যা করার আগে সুন্দর করে পেট ভরে খাইয়েছে। তার অপরাধটা কি ছিল? চুরি সন্দেহমূলক। তাকে চোর সন্দেহমূলক ধরে তাকে ক্যাম্পাসের মধ্যে নিয়ে গিয়ে সুন্দর করে তাকে অত্যাচার করেছে। এরপরে তাকে খাবার খাইয়েছে, খাবার খাইয়ে তাকে গণপিটুনি দিয়েছে, এরপরে আবারও খাইয়েছে, আবারও গণপিটুনি দিয়ে তাকে মেরে হসপিটালের বারান্দার মধ্যে ফেলে এসেছে। এই বৈষম্যটাকে আমরা চেয়েছিলাম। এই বাংলা আমরা চাই নাই। যখন খুশি তখন যাকে খুশি তাকে নিয়ে আমরা হত্যা করব, এই বাংলা আমরা চাই নাই। আমরা চেয়েছি একটা স্বাধীন বাংলা, যেই বাংলার মধ্যে কোনো বৈষম্যতা থাকবে না, যেই বাংলার মধ্যে হিন্দু মুসলিম সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সমানভাবে আমরা চলতে পারবো, এমন একটি বাংলা আমরা চেয়েছিলাম। ঠিক কিনা বলেন? যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা করজোড়ে দাবি জানাই, এদের কেমন বিচার করা দরকার, যাতে করে আগামীর বাংলায় যেন এরকম আর কোন মায়ের মুখ খালি না হয়, এরকম আর কোন নিরীহ মানুষের উপর যেন অত্যাচার না হয়। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আপনারা একবার আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিপূর্ণ বাংলার জমিন দান করুন। সবাই বলে আমিন।